তুমি কি কখনো মনে করেছো আমি পারবো না বা আমার দ্বারা হবে না? তাহলে শুনে রাখো, তোমার মন যা বিশ্বাস করবে তোমার শরীরও সেটাই অনুসরণ করবে। আজ যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তাহলে তুমি সারা জীবন দুর্বল থেকে যাবে। কিন্তু যদি তুমি মনে করো আমি সব কিছু পারবো, আমি লড়বো, আমি হার মানবো না, তাহলে কোনো শক্তিই তোমাকে আটকাতে পারবে না। আজ আমি তোমাকে এমন কিছু গল্প শোনাবো যা তোমার রক্তকে উন্মাদ করে দেবে, যা তোমার ভিতরের ঘুমিয়ে থাকা সিংহটাকে জাগিয়ে তুলবে। তৈরি হও, কারণ এই ভিডিও শেষ করার পর তুমি আর আগের সেই মানুষটি থাকবে না। তোমরা সবাই থমাস আলভা এডিসনের নাম শুনেছ। একটা ছোট্ট ছেলে যাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল কারণ তার শিক্ষক বলেছিলেন তোমার ছেলে কিছুই শিখতে পারবে না। কিন্তু তার মা হাল ছাড়েননি। তিনি এডিসনকে নিজে পড়ানো শুরু করলেন। এডিসন একদিন ঠিক করলেন আমি এমন কিছু আবিষ্কার করব যা পুরো পৃথিবীকে বদলে দেবে। তিনি শুরু করলেন এক অসম্ভব কাজ, বৈদ্যুতিক বাল্ব তৈরি। 999 বার তিনি ব্যর্থ হলেন। তুমি হলে কি করতে? হাল ছেড়ে দিতে? কিন্তু এডিসন বলেছিলেন আমি 999 বার ব্যর্থ হইনি, আমি 999টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। আর 1000তম বার এলো এবং সফলতাও এলো। আজ পুরো বিশ্ব আলোয় আলোকিত শুধুমাত্র একজন মানুষের অধ্যবসায়ের কারণে। তাহলে বলো, একবার ব্যর্থ হয়েই তুমি কেন হাল ছেড়ে দিচ্ছ? তুমি কি মনে করো আমার বয়স এখন 25, 26, 30, 35, যাই হোক না কেন, তুমি মনে করছো আমার বয়স তো শেষ হয়ে গেছে, এখন কিছুই করা সম্ভব না? তাহলে শোনো, কর্নেল স্যান্ডার্সের গল্প শুনেছো কি? একজন 65 বছরের বৃদ্ধ যার হাতে মাত্র $105 ছিল, তিনি তার একমাত্র জিনিসটার কাজে লাগালেন, তার নিজস্ব রান্নার রেসিপি। তিনি 1000-এর বেশি রেস্টুরেন্টে গিয়েছিলেন, তাদের বলেছিলেন আমার এই রেসিপি নাও, আমাকে এমপ্লয় করো। কিন্তু সবাই তাকে প্রত্যাখ্যান করলো। 1009 বার তিনি ব্যর্থ হয়েছিলেন, তিনি না শুনেছিলেন। কিন্তু একদিন একটি রেস্টুরেন্টে হ্যাঁ বলল, আর তারপরের ইতিহাসটা তো সবাই জানো। আজ KFC বিশ্বের অন্যতম বড় ফাস্ট ফুড ব্র্যান্ড। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এক বৃদ্ধ মানুষের অবিশ্বাস্য সাহসের কারণে। তাহলে তোমার কি মনে হয়, তুমি কি সত্যি হাল ছেড়ে দিতে চাও? ফুটবল প্রেমীদের জন্য একটা প্রশ্ন, তোমরা কি জানো লিওনেল মেসি যদি হাল ছেড়ে দিত তাহলে আজ সে কোথায় থাকতো? ছোটবেলায় সে এক বিরল রোগে আক্রান্ত হয়েছিল, যার ফলে তার শরীর স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারছিল না। তার পরিবার ছিল গরিব, চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য ছিল না। সবাই ভেবেছিল এই ছেলেটা কখনো ফুটবলার হতে পারবে না, কিন্তু সে থামেনি। সে নিজেকে আরও বেশি পরিশ্রম করালো, আর একদিন বার্সেলোনা তাকে সুযোগ দিল। আজ সে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তুমি কি জানো তার জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষা কি? কষ্ট আসবেই, বাধা আসবেই, কিন্তু হার মানলে কখনো জিততে পারবে না। তোমার জীবনেও হয়তো অনেক সমস্যা আছে, হয়তো তুমি হতাশ হয়ে পড়েছো, হয়তো তুমি মনে করেছো আমার দ্বারা হবে না। কিন্তু বিশ্বাস করো, আজ যারা বিশ্বজয় করেছে তারাও একদিন তোমার মতোই ছিল। তারা একদিন ঠিক করেছিল আমি হাল ছাড়বো না, আমি লড়বো, আমি শেষ অবধি লড়বো, আমার স্বপ্ন পূরণ করেই ছাড়বো। আজ তুমি যদি এই মুহূর্তে ঠিক করে ফেলো আমি থামবো না, তাহলে দেখবে একদিন পুরো বিশ্ব তোমার গল্প শুনবে। সফলতা কোনো ম্যাজিক নয়, সফলতা আসে ধৈর্য, পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে। তুমি যদি সত্যি কিছু করতে চাও তাহলে সেটার জন্য পাগলের মতো লেগে থাকতে হবে, কারণ একদিন তুমি ঠিকই সফল হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমার রক্তকে আগুনের মতো উত্তেজিত করে থাকে তাহলে এখনই ভিডিওটাকে শেয়ার করো আর কমেন্টে লিখে জানাও কি তুমি কখনো হাল ছাড়বে না। আজ থেকে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও আমি পারবো, আমি জিতবো, আমি থামবো না। সফলতা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি কি প্রস্তুত?